ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যদি আপনারা আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স খুলে দেখুন, সিজন 1 এর প্লেলিস্ট লিংক দেওয়া আছে, আপনারা এখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। টু ইয়োর ইটারনিটির আগের এপিসোডে আমরা দেখেছিলাম অর্ব এই ব্যক্তিটাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি ছেলে, তারপরে এই ব্যক্তিটা বলে উঠলো আমি মেয়েদের উপরে ইন্টারেস্টেড, তাই তোমার এই সব নিয়ে না ভাবাটাই ভালো। তারা যখন এইরকমই কথাবার্তা বলছিল তখনই সেখানে দুটো লোক চলে আসে, সেখানে এসে তারা বলে উঠলো ইমোর্টাল তুমি সারেন্ডার করে দাও। কিন্তু আমাদের ছোট্ট একটা ইঁদুরের রূপ নিয়ে লুকিয়ে গিয়েছিল। তখন গার্ডিয়ান্স এর টিম মেম্বার বলে উঠলো ইমোর্টাল অর্ব এখানে নেই, আমি তাকে আগে ধমকি দিয়েছিলাম যার কারণে সে জায়গা ছেড়ে চলে গেছে। তারপর গার্ডিয়ান্স এর টিম লিডার সেই দুটো লোককে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে সেই ছেলেটা অর্বকে বলে উঠলো তুমি এখন এখানে সুরক্ষিত আছো, তাই তুমি এখন বেরিয়ে আসতে পারো। তারপরে অর্ব বাইরে এসে তাকে জিজ্ঞেস করে যে এখানে কি চলছে। তারপরে সেই ছেলেটা একটা পোস্টার বের করে, আর এই পোস্টারের মধ্যে লেখা ছিল অর্ব ওয়ান্টেড, আর তাকে যে ধরে আনবে সে অনেক বড় পুরস্কার পাবে। এইসব শুনে অর্ব বলে উঠলো এগুলি কে করছে, যার উত্তরে ছেলেটা বলে উঠলো এটা আমাদের শত্রুরা করেছে। তারপরে সে ছেলেটা অর্বকে বলে উঠলো তুমি কি আমাদের সঙ্গে আমাদের টিমে জয়েন করবে, কেননা আমাদের গার্ডিয়ান্স এর টিম গত 200 বছর ধরে গার্ডিয়ান্স এর মধ্যে অনেক লোকজন জড়ো করে ফেলেছে, তবুও আমাদের গার্ডিয়ান্স এর টিম নকাসদেরকে হারানোর জন্য এখনো প্রস্তুত নয়, তাই তুমি আমাদের টিমে জয়েন হয়ে গেলে আমাদের গার্ডিয়ান্স এর টিম আরো মজবুত হয়ে যাবে। এইসব শুনে ওর বলে উঠলো আমি তোমাদের টিমে জয়েন তো হব না, কিন্তু আমি প্রতিটা মুহূর্তে তোমাদের আশেপাশে থাকবো। এই কথা শুনে সেই ছেলেটা অনেক আনন্দিত হয়ে যায়। তারপরে তারা সবাই মিলে সেইখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে সেই ছেলেটা বলে উঠলো এই গ্রামটির মধ্যে নকাসরা হামলা করেছিল, আর এই গ্রামের বেশিরভাগ লোকজনেরা গার্ডিয়ান্স টিমের সঙ্গে জড়িত আছে। তারপরে তারা সেই গ্রামের মধ্যে পৌঁছে যায়, আর সেই গ্রামে অর্বকে দেখে গ্রামের সমস্ত লোকেরা অনেক আনন্দিত হয়ে যায়। তারপরে সেই ছেলেটা বলে উঠলো যদি তুমি তোমার শক্তি এদেরকে দেখাও তাহলে এরা তোমাকে পুরোপুরি বিশ্বাস করে নেবে, আর আমি নিশ্চিত যে এমনটা করলে এখান থেকে আরো অনেক লোক গার্ডিয়ান্স এর সঙ্গে জুড়ে যাবে। তখনই সেখানে একটা বয়স্ক মহিলা চলে আসে এবং সে কান্না করতে করতে অর্বকে বলে উঠলো দয়া করে আমাকে সাহায্য করুন, আর এও বলে যে আমার ছেলেকে ওই শয়তানেরা নিয়ে চলে গেছে। এইসব শুনে অর্ব তার শক্তির সাহায্যে অনেকগুলো সিলভার কয়েন তাদেরকে দিয়ে দেয়। এটা দেখে সে বয়স্ক মহিলাটা অনেক আনন্দিত হয়ে যায় এবং তার আশেপাশের লোকেরাও সেই সিলভার কয়েন গুলোকে তুলতে লাগে। তারপরে তারা সবাই মিলে অর্বকে ধন্যবাদ জানায়। তারপরে আমরা দেখতে পাই গার্ডিয়ান্স এর টিম সেখানে একটা পতাকা লাগিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আগে চলতে চলতে কয়েকটা ছেলে অর্বের মাথার উপরে ডিম ফাটিয়ে দেয় এবং তখনই আমরা দেখতে পাই সেখানে আরো অনেকগুলো লোকও রয়েছে এবং তারা অর্ব এবং গার্ডিয়ান্সদের উপরে হামলা করে দেয়। এইসব দেখে সে ছেলেটা তার হাতে থাকা নকাসের সাহায্যে একটি লোককে তুলে পেছনে ছুড়ে দেয়, যেটা দেখে অর্ব বলে উঠলো তোমার কি এটা প্রয়োজন ছিল তাদেরকে তোমার হাত দেখানো, যার উত্তরে সে ছেলেটা বলে উঠলো আমি তোমার সব সময় সেবা করতে চাই, তাই আমার মতে আমি কোনো ভুল কাজ করিনি। তারপরে সন্ধ্যার সময় আমরা দেখতে পাই টেন্টের ভেতরে অর্ব বলে উঠলো বাচ্চাগুলো তো শুধুমাত্র আমার মাথায় ডিম ছুঁড়ে মেরেছে, তাই এতে রাগার কোনো বিষয় নেই। এই কথা শুনে ছেলেটা বলে উঠলো আমাদের চোখের সামনে তোমার উপরে কেউ হামলা করুক এটা আমরা সহ্য করতে পারবো না। এইসব দেখে অর্ব কিছু একটা ভেবে পায়রনের রূপ নিয়ে নেয় এবং সে ছেলেটাকে বলে উঠলো এই রূপটার সঙ্গে কি আমি সুরক্ষিত থাকবো, যার উত্তরে সে ছেলেটা অর্বকে বলে উঠলো এতে তোমার কোনো অসুবিধা হবে না তো। এটা শুনে অর্ব বলে উঠলো হ্যাঁ এই রূপটার সঙ্গে থাকলে আমার একটু পিঠে ব্যথা হয়। এই কথা শুনে ছেলেটা বলে উঠলো তুমি কি এমন কোন রূপ নিতে পারবে না যাতে তুমি আমাদের মতো ইয়ং দেখাও। এইসব শুনে অর্ব প্যারোনার রূপ নিয়ে নেয়, আর সেখানে প্যারোনার সৌন্দর্য দেখে সেই ছেলেটা মুগ্ধ হয়ে যায়। তারপরে সেই ছেলেটা অনেক এক্সাইটেড হয়ে বলে উঠলো হ্যাঁ হ্যাঁ এই রূপটার সঙ্গে তুমি আমাদের সঙ্গে চলো। এই কথা বলে সেই ছেলেটা সেখান থেকে বাইরে চলে যায়। তার পরের দিন সকালে আমরা দেখতে পাই সেই ছেলেটা অর্বকে জাগানোর জন্য এসেছে এবং অর্ব যখন বেরিয়ে আসে তারপরে সেই ছেলেটা অর্বকে একটা ঘোড়া দেখায় এবং বলে ওঠে এটা আমরা তোমার জন্য নিয়ে এসেছি। এটা দেখে ওর বলে উঠলো না না আমার এটা লাগবে না, কিন্তু তুমি এটার সাহায্যে কোনো অসুস্থ লোককে তুমি ঘরে ফিরিয়ে দেবে। তখন সেই ছেলেটা বলে উঠলো আজকে আমরা অনেক দূর পর্যন্ত ট্রাভেল করব, তাই তুমি এই ঘোড়াটা নিয়ে নাও। এই কথা শুনে অর্ব বলে উঠলো ঘোড়ার মধ্যে চড়ে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। এই কথা বলে অর্ব নেকড়ের রূপ নিয়ে নেয়। নেকড়ের রূপ নিয়ে হাঁটতে হাঁটতে তারা এক সময় অন্য একটি গ্রামে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে তারা গার্ডিয়ান্সের একটি পতাকাও লাগিয়ে দেয়। সেখানে পতাকা লাগানোর পরে তারা অন্য একটি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। রাস্তায় চলতে চলতে তারা যখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল তখন হঠাৎ করে তারা একটা জালের মধ্যে আটকে যায়। তখনই সেখানে অদ্ভুত দেখতে একটা লোক এসে বলে অর্ব আমি তোমাকে খুঁজে নিয়েছি। তখন অর্বের সঙ্গে থাকা সে ছেলেটা বলে উঠলো এটা অর্ব নয়। এইসব দেখে অর্ব বলে উঠলো তুমি কি চাও আর তুমি আমাকে চিনলে কি করে। তখন সেই ব্যক্তিটা বলে উঠলো এইসব জানার আগে তুমি প্রথমে আমার সম্বন্ধে জানো। তারপরে সেই ব্যক্তিটা বলে উঠলো আমি হচ্ছি ইউরালেস কিংডমের রাজকুমার। এই কথা শুনে অর্ব বলে উঠলো আমি তোমার সম্বন্ধে আগে তো কিছু শুনিনি। তখন সেই ব্যক্তিটা বলে উঠলো আমি তোমাকে ধরে ইউরালেস কিংডমে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তখনই ওর বিদুরের রূপ নিয়ে সে জাল থেকে বেরিয়ে আসে এবং নিচে আসার পর সে আবার প্যারোনার রূপ নিয়ে তার হাত থেকে একটি তরোয়াল বের করে তার সামনে ধরে। এইসব দেখে সেই ব্যক্তিটা ভয় পাওয়ার অভিনয় করতে লাগে। তখনই আমরা দেখতে পাই অনেকগুলো সৈনিক মিলে অর্বকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এইসব দেখে অর্ব বলে উঠলো এগুলো কি তোমার সৈনিক। তখনই সেই ব্যক্তিটা অদ্ভুত আচরণ করতে লাগে। তখন অর্ব সেই ব্যক্তিটাকে বলে উঠলো আমি যদি নিজেকে তোমাদের হাতে তুলে দিই তাহলে তুমি
আমার সঙ্গে কি করবে? যার উত্তরে সেই ব্যক্তিটা বলে উঠলো, এটা তো আমার বাবা ডিসাইড করবে, কেননা আমাদের ক্যাপিটালের বেশিরভাগ লোকেরাই তোমাকে পছন্দ করে না, এর জন্য আমার মনে হয় বাবা তোমাকে জানে মেরে দেবে। এই কথা শুনে ওর বলে উঠলো, আমাকে কেউ মারতে পারবে না, কেননা আমি হচ্ছি ইমোর্টাল। তখন সেই ব্যক্তিটা গার্ডিয়ানসদের দিকে আঙুল দেখিয়ে বলে, ওরা তো মরতে পারবে। তখন ওর বলে উঠলো, তুমি যদি ওদের সঙ্গে কিছু করো তাহলে আমি নিজেকে কখনোই তোমাদের হাতে তুলে দেবো না। তখন সেখানে গার্ডিয়ানসের টিম লিডার সেই ব্যক্তিটাকে বলে উঠলো, তোমরা যদি তোমাদের সঙ্গে অর্ককে নিয়ে যাও তাহলে তুমি তোমাদের সঙ্গে আমাকেও নিয়ে চলো। এই কথা শুনে সে ব্যক্তিটা বলে উঠলো, সেখানে গিয়ে যদি আমার বাবা তোমার সঙ্গে কিছু করে তাহলে সেটা দায়ী কিন্তু আমি থাকবো না। তারপরে সে ব্যক্তিটা অনেক বেশি আনন্দিত হয়ে যায় এবং বলে ওঠে, অবশেষে অর্ককে আমরা খুঁজে পেয়ে গেছি। তারপরে আমরা দেখতে পাই তারা সকলে ইউরালিস কিংডমের দিকে রওনা দিয়ে দেয়। রাস্তায় হাঁটতে হাঁটতে অর্ক গার্ডিয়ানসের টিম লিডারকে বলে উঠলো, তুমি নিজেকে এদের হাতে কেন তুলে দিলে? যার উত্তরে গার্ডিয়ানসের টিম লিডার বলে উঠলো, তুমি একবার সামনে দেখো, এদের সৈনিকের সংখ্যা অনেক বেশি, আমরা যদি কোন রকম ভাবে এদেরকে গার্ডিয়ানসের টিমের সঙ্গে জুড়ে নিতে পারি তাহলে আমি নিশ্চিত যে নকাসদেরকে আমরা অনেক সহজেই হারাতে পারবো। তারপরে রাত হয়ে যাওয়ার কারণে তারা এক জায়গায় থাকার সিদ্ধান্ত নেয়। তখন সেখানে রাজকুমার একটা পাখিকে ধরে বলে ওঠে, বাবা আমি অর্ককে ধরে নিয়েছি আর আমি খুব তাড়াতাড়ি তাকে কিংডমের মধ্যে নিয়ে আসবো। এই কথা বলে সে এই পাখিটাকে উড়িয়ে দেয়। তারপরে আমরা টেন্টের মধ্যে দেখতে পাই অর্ক তার ক্রিয়েটারকে ডেকে জিজ্ঞেস করছে যে আমি চলে আসার পরে নকাসরা টোটাল কতজনকে মেরেছে? যার উত্তরে অর্বের ক্রিয়েটার বলে উঠলো, প্রায় 13,036টা লোক মরে গেছে। এই কথা শুনে অর্ব উদাস হয়ে যায় এবং বলে ওঠে, আমি আমার আশেপাশে লোকজনদেরকে এইভাবে মরতে দিতে পারি না। তারপরে অর্বের ক্রিয়েটার আরো বলে যে এটা শুনে ভেঙে পড়লে চলবে না। তখন অর্ব বলে উঠলো, আমি যদি নকাসদেরকে মারতেই থাকতাম তাহলে ওরা এইভাবে মরতো না। তখনই আমরা দেখতে পাই সেখানে রাজকুমার চলে আসে। সেখানে সে রাজকুমার অর্বকে বলে উঠলো, তুমি এত স্পেশাল কেন? আমার মনে হয় তুমি তোমার আশেপাশের লোকজনদেরকে অনেক বেশি সাহায্য করো, এই কারণে তুমি অনেক স্পেশাল। তখন অর্ব বলে ওঠে, তুমি আমার সম্বন্ধে কোনো কিছুই জানো না। এই কথা শুনে রাজকুমার রেগে যায় এবং অর্বের উপরে চেল্লাতে লাগে। তারপরে অর্বকে বলে ওঠে, কোনো উল্টা পাল্টা কাজ তুমি করবে না যতক্ষণ না আমরা কিংডমের মধ্যে পৌঁছে যাচ্ছি। এই কথা শুনে অর্ব বলে উঠলো, আমার কোনো কিছু করারই প্রয়োজন নেই, তুমি শুধু নিজের খেয়াল রাখিও যাতে নকাসরা তোমাকেও না মেরে দেয়। তারপরে সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই তারা সবাই কিংডমের মধ্যে পৌঁছে গেছে। সেখানে সবাই রাজকুমারকে ওয়েলকাম জানাচ্ছে। তখন রাজকুমার অর্বকে বলে ওঠে, তুমি এখন ওই মেয়েটার রূপ নাও। তারপরে আমরা দেখতে পাই অর্ব প্যারোনার রূপ নিয়ে নেয়। তারপরে রাজকুমার অর্বকে নিয়ে কিং এর কাছে চলে যায়। রাজকুমারকে দেখে কিং তাকে স্বাগত জানায়। তখন আমরা দেখতে পাই সে রাজকুমার কিং এর হাত ধরে তাকে গোল গোল ঘুরাতে লেগেছে এবং বলে ওঠে, আমি কি এখন রাজা হতে পারবো? কেননা আমি অর্বকে ধরে নিয়ে এসেছি। তারপরে রাজকুমার অর্বের কাছে গিয়ে তাকে বলে, তুমি এখন তোমার এই নোংরা কাপড়টা বদলে নাও। তারপরে আমরা দেখতে পাই দুটো মেয়ে এসে অর্বকে নিয়ে চলে যায় এবং অর্বকে একটা পর্দার পেছনে নিয়ে গিয়ে অর্বকে একটা সুন্দর কাপড় পরিয়ে দেয়। অর্বের এই রূপ দেখে গার্ডিয়ানসদের টিম লিডারের গাল লাল হয়ে যায়। তারপরে রাজকুমার তাকে বলে উঠলো, তুমিও তোমার কাপড় পাল্টে নাও। তারপরে রাজকুমার ওদের দুজনকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায়। সেখানে গিয়ে রাজকুমার তাদেরকে তার ভাই বোনের সঙ্গে আলাপ করিয়ে দেয়। রাজকুমারের ছোট বোনের নাম হচ্ছে ফকুয়া এবং তার আরেকটি ভাইয়ের নাম হচ্ছে ডরুটা। তারা তাদেরকে সেখানে স্বাগত জানায়। খাবারের টেবিলে বসে গার্ডিয়ানসের টিম লিডার অর্বকে বলে ওঠে, সত্যিই কি তোমার কোনো ক্রিয়েটার এক্সিস্ট করে? যার উত্তরে অর্ব বলে ওঠে, তুমি এগুলো কিভাবে জানলে? তখন গার্ডিয়ানসের টিম লিডার বলে উঠলো, আমি টিনারি ডায়েরি থেকে এগুলো জানতে পেরেছি। এটা শুনে অর্ব বলে ওঠে, এটা কি করে সম্ভব? কেননা টিনারির সাথে তার ডায়েরিটাও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তখন সেই ছেলেটা বলে উঠলো, তাকে জ্বালানোর আগে কেউ তার ডায়েরিটা চুরি করে নিয়েছিল। তখন অর্ব রেগে সেইখান থেকে উঠে যায় এবং বলে ওঠে, এই কাজটা তাহলে গার্ডিয়ানসরাই করেছিল। আর তাকে এও বলে যে টিনারি ওই ডায়েরিটা তোমাদের কারোর জন্য লেখেনি। এই কথা বলে অর্ব সেইখান থেকে যেতে লাগে। তারপরে সন্ধ্যার সময় অর্ব বিদ্রোহ রূপ নিয়ে সেখান থেকে পালাতে লাগে, কিন্তু রাজকুমার তাকে ধরে নেয়। তখন সেখানে গার্ডিয়ানসের টিম লিডার বলে ওঠে, অর্ব এখানে এসেছে কারণ তুমি যেন তাকে তোমার আর্মি দিয়ে সাহায্য করো। এই কথা শুনে রাজকুমার বলে উঠলো, আর এমনটা কিসের জন্য? যার উত্তরে সেই ছেলেটা বলে উঠলো, অর্ব তোমাদের সৈনিকদের সাহায্যে নকাসকে মারতে চায়। তারা যখন এরকমই কথা বলছিল তখনই সেখানে রাজকুমারের বোন চলে আসে এবং বলে ওঠে, দাদা কিছু অতিথি এসছে তোমার সঙ্গে দেখা করার জন্য। তারপরে রাজকুমার তার বোনের কথা শুনে সেইখানে চলে যায়। আর সেইখানে আমরা দেখতে পাই তিনটে লোক এসে বলে, আমরা হচ্ছে সুপ্রিম লিডার আর আমরা অর্বকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আমরা শুনেছি তোমরা ওকে ধরে নিয়েছো। তারপরে রাজকুমার তাদেরকে বলে উঠলো, আমরা এটার সম্বন্ধে কিছু জানি না। আর রাজকুমার সঙ্গে কিংও বলে উঠলো, আমিও এটা সম্বন্ধে কিছুই জানি না। তারপরে রাজকুমার বলে ওঠে, আমি তোমাদেরকে জানি না, এই কারণে আমি অর্বকে তোমাদের হাতে তুলে দেব না। আর আমি এখানকার ভবিষ্যতের রাজা হওয়ার কারণে তোমাদেরকে আদেশ দিচ্ছি যে তোমরা এখান থেকে চলে যাও। তখন সেই লোকটা বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা ভবিষ্যতে আবারও এখানে ফিরে আসবো। এই কথা বলে তারা সেইখান থেকে চলে যায়। তারপরে রাজা রাজকুমারকে বলে উঠলো, আমি এখনো রৌটাকে রাজা বানাতে চাই। এটা শুনে রাজকুমার বলে উঠলো, বাবা আমি আমার দিক থেকে পুরো চেষ্টা করব যাতে আপনি আমাকে রাজা বানান। তারপরে রাজকুমার অর্বকে একটা ঘরে বন্দি করে দেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না, কেননা অর্ব একটা প্যাঁচা রূপ নিয়ে সেখান থেকে উড়ে বাইরে চলে যায়। কিন্তু তখনই রাজকুমার একটা পাথর ছুঁড়ে তাকে নিচে ফেলে দেয়। তখন রাজকুমার সেখানে এগিয়ে এসে অর্বকে বলে, তুমি এখান থেকে কেন পালাতে চাইছো? তোমাকে কি এখানে থাকতে ভালো লাগছে না, নাকি তুমি ভাবছো যে এখানে নকাসরা হামলা করে দেবে? তখন
অর্ব বলে উঠলো, আমি এই দুটো সম্বন্ধে ভাবছি। এই কথা শুনে রাজকুমার বলে উঠলো, আমি তোমাকে আমার আর্মিদের সাহায্য দিতে রাজি আছি। এই কথা শুনে অর্ব বলে উঠলো, এটা আমি আগে চেয়েছিলাম আর এখন আমার এটার প্রয়োজন নেই। এই কথা শুনে রাজকুমার বলে উঠলো, তাহলে তুমি কি চাও? তখন নর উদাস হয়ে বলে ওঠে, নকাশদের হামলার পর আমি অনেক লোককে আমার চোখের সামনে মরতে দেখেছি, তাই আমি এখন চাই না যে আমার জন্য কোনো জিন্দা লোক মরে যায়। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, পরের বার নকাশ যখন আমার উপরে হামলা করবে তখন আমি তার হাতে মরে যাব, আর আমার মনে হয় এটাই সবার পক্ষে ভালো হবে। তখন রাজকুমার অর্বকে বলে ওঠে, আচ্ছা তুমি কি আমাকে তোমার সিক্রেট সম্বন্ধে জানাতে পারবে? যার উত্তরে অর্ব বলে উঠলো, আমি এমনটা করতে পারবো না, কেননা ও সব সময় আমার উপরে নজর রাখে। এই কথা শুনে রাজকুমার বলে উঠলো, তুমি আমাকে সিক্রেট সম্বন্ধে বললে আমি তোমাকে অনেক বিষয়ে সাহায্য করতে পারবো। তখন অর্ব আরেকবার বলে ওঠে, এইসবের কোনো প্রয়োজন নেই, কেননা পরের বার যখন নকাশরা আসবে তখন আমি আমার পুরো বডি নকাশদের হাতে তুলে দেবো। তখনই সেখানে অর্বের ক্রিয়েটার এসে অর্বকে বলে, তুমি যদি এমনটা করো তাহলে তুমি আরেকবার গোলাকার বৃত্তে পরিণত হয়ে যাবে এবং তোমাকে এই সমস্ত কিছু আবারও প্রথম থেকে শুরু করতে হবে। যার উত্তরে অর্ব বলে ওঠে, আমার কোনো যায় আসে না। তো গাইস, এর সাথে এই এপিসোডটা এখানে শেষ হয়। সিজন 2 এর এই এপিসোডগুলো দেখতে আপনাদেরকে কেমন লাগছে কমেন্ট জানাতে ভুলবেন না। বাকি এই এপিসোডটা নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই সেটার রিপ্লাই করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।